হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার রেসিপি। দুধ দিয়ে চাল কুমড়ার মোরব্বা। এখানে আমি চাল কুমড়া দেখতে পাচ্ছেন চাকচাক করে কেটে সুন্দর করে আমি গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। সামান্য লবণও দিয়েছিলাম, 15 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি এবং একটি পাত্রে পরিমাপ মতো ঘি দিয়ে ঘিতে আমি চাল কুমড়া, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি 10 মিনিটের মতো নেড়ে চেড়ে। ঘিতে ভাজলে চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা করে না, আর খেতেও খুবই মজা হয়। এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিলাম 10 মিনিটের মতো। তারপর আমি পরিমাপ মতো চিনি দিয়েছি, প্রায় 1 কাপের মতো। আপনারা আপনাদের মিষ্টি যতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে নেবেন। চিনির পানি ছুটে গেছে বেশ। এটা আমি প্রায় আরও 10 মিনিটের মতো জাল করে চিনির পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি এখানে আগে থাকতে 2 লিটার দুধ জাল করা আমি এখানে দিয়ে দিয়েছি মোরব্বাগুলোতে। এটাকে বলা হয় দুধ চাল কুমড়া। এটা পুরোটাই আমার নিজের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ আরটি কিচেন উইথ ব্লগ ফলো দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন একটু পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। প্রায় 2 লিটার দুধ আমি এখানে দিয়েছিলাম। শুকিয়ে কিন্তু প্রায় 1 লিটারের মতো হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ জাল করে দুধটা শুকিয়ে নেব। প্রায় এখানে একবারে দুধ আর চাল কুমড়া সমান সমান হয়ে গেছে। আশা করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দুধের একটা কালার এসেছে, লালচে লালচে। দেখতে একদম পুরো রসমালাইয়ের মতো, খেতেও খুবই মজা হয়েছিল, একদম রসমালাইয়ের মতো। এখানে আমি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম এবং আমি কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে এটা খেতে খুবই মজা হবে, রসটা ভেতরে ঢুকে যাবে, একদম পুরো রসমালাইয়ের মতো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক পেজ ফলো দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দুধের ঘনত্বটা কতটুকু দেখতেই পাচ্ছেন। 2 লিটার জাল করে